হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি পড়ছে টুপ করে। তো ভীষণ ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি এরকম বৃষ্টি পড়ে। আর দেখো তুলসী গাছটা কতটা বড় হয়ে গিয়েছে। তো সকালবেলা উঠে ফার্স্ট হচ্ছে কাজ হচ্ছে আমি বাইরের টা দেখি, তারপর বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তারপরে আমার সকালবেলা আমি ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আমি রান্নাঘরে চলে যাই। তো নেক্সট হচ্ছে রান্নাঘরে গিয়ে ফার্স্টে যে রাতের বেলা বাসনগুলো থাকে ওগুলোকে ভালো করে গুছিয়ে দিই। গুছিয়ে দেওয়ার পর তারপরে আমি হচ্ছে ওখানে গরম জলটা করে খেয়ে নিই এবং মানে ভাতটাও বসিয়ে দিই। আর কারণ ভাতটা হতে হতে আমার বাকি কাজগুলো সব হয়ে যাবে। এদিকে দেখো ডালটা আমি ভিজিয়ে রেখেছি আর কুঁদরি আর আলুটা কেটে রেখেছি, যেটা তোমার তরকারি করব। তো ওটা যেহেতু কাটা হয়ে গিয়েছিল আগের দিন রাতের বেলায় কেটেছিলাম, তো বসিয়ে দিয়েছি। আর তারপরে এদিকে দেখো আমি হচ্ছে আমার ব্রেকফাস্টটাও করে নিয়েছি। আর এদিকে দেখো মেথিটা যেটা করেছিলাম, ওই মেথিটা আমি পেস্ট করে ওটা মাথায় লাগাবো আর কি, কারণ এটা ভীষণ ভালো দেখি, চুলটাও বেশ সফট হচ্ছে। আর দেখো ডালটাও আমার এদিকে হয়ে গেছে। তো ডালটাও কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর এদিকে হচ্ছে আমি ইলিশ মাছটা করব বলে হচ্ছে তোমার এটাকে মানে মশলাটাকে রেডি করে রেখেছি। আর ওদিকে উচ্ছে আলুটাকে ভাত থেকে বের করে রেখেছি। আর ইলিশ মাছ করার জন্য যে মশলাটা আমি রেডি করেছি ওটার মধ্যে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কাগুলো কুচি করে রেখেছি ওর মধ্যে। আর দেখো এটা ফার্স্ট হচ্ছে তোমরা এই ছাতুটা কে কে খেতে ভালোবাসো বলো। এটা হচ্ছে কুরকুরে ছাতু, এই বর্ষাকালের সময়টাতেই এটা ওঠে। বেশ ভালো লাগে খেতে। আর দেখো এই যে বাজার থেকে যেগুলো এনেছে আলু আর মানে পেঁপে, টমেটো, এগুলো সব আমি ভালো করে ধুয়ে ভালো করে গুছিয়ে রাখবো। আর বাকি হচ্ছে এদিকে মাছটাকেও ভালো করে আমি ধুয়ে নিয়েছি। মাছটাকে ধুয়ে নিয়ে আর পটলটাকেও ওই দিন একটু ভাজবো বলে পটল এই যে ভাজা বসিয়ে দিয়েছি দেখো। আর মাছটাকেও ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে আমি মাছ মানে পটল ভাজাটা হয়ে যাওয়ার পরই হচ্ছে মাছটাকে আমি বসিয়ে দেবো। তো মাছটাকে হালকা করে ভেজে আজকে করব, কাঁচা করব না, কারণ সবসময় কাঁচাটা খেতে ভালো লাগে না, একটু ভেজে করলে বেশ বেশি ভালো লাগে, নাহলে একটু আঁশটে আঁশটে একটু গন্ধ ছাড়ে। তো পটল ভাজাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যেহেতু একদম অল্প তেলে করব, তো ওই তেলটার মধ্যেই আমি মাছটাকে ছেড়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়েছিলাম। তো ঢাকা দেওয়ার পর দেখছি কিছুটা হয়ে যাওয়ার পর তারপর আমি একটু পাঁচফোড়ন অ্যাড করেছি। পাঁচফোড়ন অ্যাড করে ওই মশলাটা যেটা করে রেখেছিলাম ওই মশলাটাকে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো মশলাটা দিয়ে দেওয়ার পর তারপরে দেখো একটু ফুটে ওঠার পর মোটামুটি একটু জল দিয়েছি যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ফুটে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর লাস্টে দেখো এরকম দেখতে হয়েছে, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর অনেকটাই তেল বেরিয়েছে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড হচ্ছে ছাতুগুলোকে ভালো করে কেটে দিয়েছিল। আর আমরা হচ্ছে দুজনে মিলে ওই কাসুন্দি দিয়ে পেয়ারা মানে মাখা করেছিলাম, ওটা খাচ্ছিলাম। আর এই ছাতুগুলো মানে বেশ ভালো লাগে খেতে। তো তারপরে দেখো আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। আর বিকেলবেলা চাটা রেডি হয়ে গেছে, তো চাটা খেয়ে আমরা একটু বিকেলবেলা বেরিয়েছিলাম। তো আমাদের কিছু জিনিস কেনাকাটা করার ছিল, বা একটু বিকেলবেলা হলে একটু টাইম থাকলে বেরোই আর কি, বেশ ভালোই লাগে। তো বিকেলবেলা বেরিয়ে এই যে দেখো বিকেলবেলা যখন বেরিয়েছিলাম তার এই যে যে জায়গাটা দেখো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমাদের সকালবেলা হলে সবজি বাজার বসে। আর এখন দেখো কতটাই ফাঁকা, কুকুরগুলো শুয়ে আছে। তো সকালবেলা এই জায়গাটা খুব জমজমাটি থাকে। আর এখানে তোমার যখন পূর্ণিমাগুলো হয় তখন এই তুলসী মন্দিরটাকে কেন্দ্র করে বিশাল বড় উৎসব হয়। আর দুর্গাপুজোর সময় এখানে বিশাল বড় প্যান্ডেল করে দুর্গাপুজো হয়। আর দেখো ওখানে হচ্ছে আমার ওই দোকানে জিনিস নিয়ে আনছিলো, মানে ওটা কিনে নিয়ে তারপরে হচ্ছে আমি এটিএমে গেলাম টাকা তোলার জন্য। তো এটিএম থেকে টাকা তুলে নিয়ে তারপরে হচ্ছে আমার রোল নেওয়ার ছিল। তো রোলটা ওখানে নিয়ে হচ্ছে তারপরে আমি বাড়িতে যেতাম আর কি। আর এই যে গলিটা দেখো এখানে হচ্ছে আমাদের যত ফাস্টফুডের দোকান থাকে সমস্ত ওই ফাস্টফুডের দোকানগুলো এই গলিতে বসে, মোমো থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্র, ফোনের কভার, তা যত রকমের ফাস্টফুড হয় আর কি, ফুচকা, যত রকমের দোকান সমস্ত কিছু আগে কলেজের কাছে বসতো, বাট এখন কলেজের কাছে আর বসে না, এখন বসে এই গলিটার মধ্যে। তো কলেজের কাজটা দুদিকে বসতো যখন ভীষণ পরিমাণে খারাপ লাগতো দেখতে, বা ওটার সৌন্দর্যতা নষ্ট হতো বলে ওদেরকে উঠিয়ে এই গলিটায় সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো দেখো রোলটা আমার এখানে রেডি হচ্ছিল, তো রোলটা নিয়ে তারপরে হচ্ছে আমি বাড়িতে গেলাম। তো বাড়িতে রোলটা দিয়ে তারপরে হচ্ছে তারপর আমি আবার বেরিয়েছিলাম। তো বেরিয়ে হচ্ছে আমার শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিলো, তো সেটা নিলাম, আরও টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো করলাম। করার পর হচ্ছে আমি বাড়িতে এসে ডিনার বানিয়েছিলাম। ডিনার করার পর হচ্ছে ডিনারে করেছিলাম হচ্ছে ওই রুটি আর তোমার ডিমের ভুজিয়া।
তো ডিমের ভুজিয়াটা কীভাবে করেছি দেখো বিভিন্ন মানে ওই রকমভাবে আমি ডিমের ভুজিয়া বানাই, বেশ ভালো লাগে। আর বৃহস্পতিবার যেহেতু ছিল ফুলও নিয়ে নিয়েছিলাম, কারণ আমি আগের দিনে ফুলটা নিয়ে রেখে দিই যাতে আমার সুবিধে হয় আর কি পরের দিন। আর মিষ্টিও নেওয়ার ছিল, তো মিষ্টিও নিয়েছিলাম, অনেক রকমেরই বেশ মিষ্টি নিয়েছিলাম, কারণ মিষ্টিটা অনেক দিনই খাওয়া হয়নি, তারপর নিলাম আর কি। তো ওইভাবে আমরা দুজনেই হচ্ছে ডিনারটা বানিয়ে খেয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। আমার চ্যানেলটাকে লাইক করে শেয়ার করেন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে কোনো ভিডিও আপলোড করে নোটিফিকেশান অবশ্যই পাও। তো আজকে এইটুকুই, টাটা, গুড নাইট।